फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू गाइडेंसगुरु इन पार्टनारशिप उइथ अनअकाडेमी। आज के होच्छे 27 फेब्रुआरी एवं এই পর্বে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশন অন করো, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের জন্য আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি, যেটা হচ্ছে গাইডেন্সগুরু WBP স্পেশাল চ্যানেল। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 তোমাদের জন্য জিকে মক টেস্টের ক্লাস আসছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে তোমাদের ইংলিশ ম্যাথ রিজনিংয়ের ক্লাস শুরু হবে। এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সকালে 6 AM কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই WBP চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন, ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কার্বন ওয়াচ লঞ্চ করলো দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি নাকি লাদাখ? কারেক্ট আনসার হবে চণ্ডীগড়। ভারতের প্রথম কোনো কেন্দ্রশাসিত অঞ্চল এই কার্বন ওয়াচ লঞ্চ করেছে। কার্বন ওয়াচ হচ্ছে এমন একটি অ্যাপ, এটা হচ্ছে একটি অ্যাপের নাম। তো এমন একটি অ্যাপ যার দ্বারা একজন ব্যক্তি প্রত্যেক দিনের কাজকর্মে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস পরিবেশে ত্যাগ করে, তার অর্থাৎ কতটা পরিবেশ দূষণ করছে তার পরিমাপ কিন্তু এখান থেকে করা যাবে। এটা স্পেশালি চণ্ডীগড়ের নাগরিকদের জন্য স্পেশাল এখানে সুবিধা রয়েছে এবং অন্যান্যরাও কিন্তু এই অ্যাপটা ইনস্টল করতে পারবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, চণ্ডীগড়। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে বলবো আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা 1000 লাইকের টার্গেট রেখেছি। তো আজকের দ্বিতীয় কোয়েশ্চেন, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? সম্প্রতি দুষ্মন্ত চৌতালা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। TTFI অর্থাৎ টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে এবং যেটা 1926 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবং দুষ্মন্ত চৌতালা 15ই মার্চ থেকে তিনি এই পদে 15ই মার্চ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন 4 বছরের জন্য। পরবর্তী প্রশ্ন, ভারত, অস্ট্রেলিয়া ও কোন দেশের মধ্যে ত্রিদেশীয় বৈঠক আয়োজিত হলো? সম্প্রতি ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের মধ্যে একটি ত্রিদেশীয় বৈঠক আয়োজিত হলো। ঠিক আছে, এটা 24শে ফেব্রুয়ারি হয়েছে। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা ও দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ককে আরও মজবুত করার জন্যই ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ভারত এই 3টি দেশের মধ্যে ত্রিদেশীয় বৈঠক আয়োজিত হলো। এখানে তোমরা অস্ট্রেলিয়ার তো জানোই, অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার কারেন্সি হচ্ছে ডলার। এখানে আমরা হোমওয়ার্ক যেটা হচ্ছে সেটা ফ্রান্সের তোমাদের প্রেসিডেন্টের নাম কমেন্ট করে জানাতে হবে, ফ্রান্সের মুদ্রার নাম কমেন্ট করে জানাতে হবে এবং ফ্রান্সের বর্তমান রাজধানীর নাম। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। তো প্রত্যেকে এটা তোমরা কমেন্ট করো, ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের মুদ্রা এবং ফ্রান্সের রাজধানীর নাম কমেন্ট করো। চলো পরবর্তী প্রশ্ন। এবং আজকের পিডিএফটা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পিডিএফটা আজকে পেয়ে যাবে। অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে জয়েনের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন করো, পিডিএফ পেয়ে যাবে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো? কারেক্ট আনসার হচ্ছে পুদুচেরিতে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে বলেছিলাম যে পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী সম্প্রতি পদত্যাগ করেছেন, সেই জন্য পুদুচেরির বর্তমান গভর্নর রয়েছেন তামিলিসাই সৌন্দররাজন। তো পুদুচেরির গভর্নর কি করলেন? সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, পুদুচেরি। পরবর্তী প্রশ্নে যাব আমরা। বাইডেন সরকার দ্বারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? বাইডেন সরকার দ্বারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন পুরস্কার দ্বারা সম্প্রতি অঞ্জলি ভারদ্বাজকে পুরস্কৃত করা হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অঞ্জলি ভারদ্বাজ একজন ভারতীয় সমাজকর্মী। 2 দশক ধরে তিনি এই সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য তিনি সতর্ক নাগরিক সংগঠন নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। সেজন্যই অঞ্জলি ভারদ্বাজকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে OLX অটোজ এর গ্লোবাল CEO নিযুক্ত হলেন? তো রিসেন্টলি গৌতম ঠাকার OLX অটোজ
এটা আমরা প্রত্যেকেই জানি OLX গ্রুপের একটি সংস্থা হচ্ছে OLX অটোজ। তো এই সংস্থার গৌতম ঠাকুরকে সিইও পদে নিযুক্ত করা হয়েছে। OLX গ্রুপ প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডের আমস্টারডামে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সমস্ত গ্রামে মিশন লাল লকির অনুমোদন দিয়েছে? তো সম্প্রতি পাঞ্জাব সরকার পাঞ্জাবের সমস্ত গ্রামে একটা নতুন মিশন চালু করছে যার নাম হচ্ছে মিশন লাল লকির, এটার অনুমোদন দিয়েছে। তো যেসব জমি চাষের ক্ষেত্রে ব্যবহার হয় সেই বাদ দিয়ে অন্যান্য জমিগুলো যেগুলো বিভিন্ন চাষের কাজের ছাড়া অন্য সব কাজে ব্যবহার করছে সেই জমিগুলোর জন্য এই মিশনটা চালু করা হয়েছে লাল লকির নামক। এটা পাঞ্জাব চালু করেছে। তো পাঞ্জাবের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দ্রুত আমরা রিভিশন করব। PR ইনসাইট অ্যাপ তারা লঞ্চ করেছিল, ওয়েব পোর্টাল লঞ্চ করেছে। PR ইনসাইট অ্যাপ এবং ওয়েব পোর্টাল। হর ঘর সাফাই হর ঘর পানি মিশন তারা চালু করেছে। PSC ADB মোবাইল অ্যাপ তারা লঞ্চ করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং VP সিং বাদানোরে হচ্ছেন গভর্নর, রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মনে রাখবে চণ্ডীগড় হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যেরই রাজধানী চণ্ডীগড়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে জাতীয় তফসিলি জাতি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন? অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর চেয়ারম্যান সম্প্রতি কে নিযুক্ত হলেন? কারেক্ট আনসার হচ্ছে বিজয় শ্যামপালা এই পদে নিযুক্ত হয়েছেন। অপশন A ইজ দ্য কারেক্ট আনসার, বিজয় শ্যামপালা। তো NCSC এর পূর্ণ হচ্ছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2004 সালে এবং এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। তাহলে অপশন A ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যদি আনএকাডেমিতে না যুক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আনএকাডেমিতে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আনএকাডেমির মাধ্যমে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন তোমরা নিতে পারবে। তো ডেসক্রিপশনের লিঙ্ক দ্বারা তোমরা একেবারে বিনামূল্যে আনএকাডেমি অ্যাপটা প্রথমত ইনস্টল করো। ইনস্টল করার পর সাইন আপ করো। সাইন আপ করার পর WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে। তারপর ফ্রিতে ক্লাসগুলো এনজয় করার জন্য আমাদের এই আনলক কোড এটা কিন্তু তোমরা ব্যবহার করবে। তাহলেই প্রত্যেকদিন 50টা করে ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পারবে এবং সেই ক্লাসের PDF-গুলো ফ্রিতে পেয়ে যাবে। তাহলে কিন্তু সেইভাবে তোমরা প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। তো এখনই ডেসক্রিপশনে যাও, আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো এবং আমাদের কোড অ্যাপ্লাই করো। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য সম্প্রতি মহিলা কমান্ডো ফোর্স এবং স্মার্ট চিতা পুলিশ গঠন করেছে? তো কোন রাজ্য এটা করেছে? কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ড। অপশন C ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সম্প্রতি মহিলা কমান্ডো ফোর্স এবং স্মার্ট চিতা পুলিশ নামক দুটি ফোর্স কিন্তু গঠন করেছে। তাহলে অপশন C ইজ দ্য কারেক্ট আনসার। উত্তরাখণ্ড যেহেতু করেছে, উত্তরাখণ্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দ্রুত আমরা রিভিশন করব। 24শে জানুয়ারি একদিনের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। মনরেগা প্রকল্পে কার্যদিবস 150 দিন করেছে উত্তরাখণ্ড। শিবালিক হিমালয় উদ্ভিদ সংরক্ষণের জন্য বটানিক্যাল গার্ডেন নির্মাণ করবে তারা। উত্তরাখণ্ডের মনীষ রাওয়াত 35 কিমি রেস ওয়াকে স্বর্ণপদক পেলেন। সায়েন্স সিটি পরিকল্পনা নির্মাণ করবে দেরাদুনে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরাখণ্ডের বর্তমান গভর্নর বেবি রানী মৌর্য। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং উত্তরাখণ্ডের সম্প্রতি একটা গ্রীষ্মকালীন রাজধানী করা হয়েছে, সেটা হচ্ছে গার্সিয়ান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। 10 নম্বর কোয়েশ্চেন, ICRA অনুসারে 2021 অর্থবর্ষে ভারতের GDP কত থাকবে? কারেক্ট আনসার হচ্ছে ICRA একটা হচ্ছে ইন্ডিয়ান রেটিং এজেন্সি। তো এরা বলছে 2021 অর্থবর্ষে ভারতের GDP থাকবে -7%। ভারতের GDP বৃদ্ধি হার। এবং 2022-এ অর্থাৎ 2022 অর্থবর্ষে তারা বলছে যে 10% থাকবে, 10.5%। ICRA এটা হচ্ছে ইন্ডিয়া রেটিং এজেন্সি যার হেডকোয়ার্টার অবস্থিত হরিয়ানার গুরগাঁওতে এবং চেয়ারম্যান হচ্ছেন অরুণ দুগ্গল। এবং সম্প্রতি মুডিজ কিন্তু ঘোষণা করেছে, তারাও একটা অনুমান করেছে যে ভারতের GDP কত থাকবে। তো মুডিজ বলছে যে ভারতের GDP থাকবে -7%, 2021-এ -7% এবং 2022-এ থাকবে 13.7%। এটা কিন্তু তোমরা নোট করে লিখে রাখবে, মুডিজ এবং ICRA দুটোই। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্যকে আগামী 6 মাসের, এটা স্পেলিং মিস্টেক আছে, আগামী 6 মাসের জন্য অশান্ত ঘোষণা করা হয়েছে? তো সম্প্রতি আসামকে আগামী 6 মাসের জন্য কিন্তু অশান্ত ঘোষণা করা হয়েছে। অপশন A ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, আসামকে ঘোষণা করা হয়েছে। তো আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের গভর্নর হচ্ছেন জগদীশ মুখী, আসামের রাজধানী দিসপুর। তাহলে অপশন A কারেক্ট আনসার। এবং সম্প্রতি কিন্তু মণিপুর, নাগাল্যান্ড কিছুদিন আগেই
মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যকে পরপর কিন্তু অশান্ত বলে ঘোষণা করা হয়েছিল এবং বর্তমানে হচ্ছে আসামকে। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন, প্রয়াত হলেন বিষ্ণু নারায়ণ নাম্বিদুরাই, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো বিষ্ণু নারায়ণ নাম্বিদুরাই একজন কবি ছিলেন, একজন মালায়ালম কবি, শিক্ষাবিদ এবং সমাজকর্মী ছিলেন। সম্প্রতি তিনি মারা গেলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 12টি প্রশ্ন শেষ হলো এবং আজকের হোমওয়ার্কটা তোমাদের বলেছি ফ্রান্সের লিখতে হবে তোমাদের কমেন্ট বক্সে। আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রে তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখি, প্রত্যেক দিনই কিন্তু কমেন্ট করার সঙ্গে সঙ্গে যারা রিপ্লাই করারও চেষ্টা করি তোমাদের। তো ফ্রান্সের ক্যাপিটালের নাম লিখতে হবে, ফ্রান্সের কারেন্সি এবং ফ্রান্সের প্রেসিডেন্টের নাম তোমাদের লিখতে হবে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক এবং অবশ্যই আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো তোমরা প্রত্যেকে, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। এবং আজকে আমরা 1000 লাইকের টার্গেট রাখছি, তো প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের জন্য আনএকাডেমি কিন্তু কয়েকটা খুব ভালো ব্যাচ কোর্স শুরু করেছে, তো আনএকাডেমিতে জয়েন না করে থাকলে আনএকাডেমিতে জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপটা তোমরা ইনস্টল করো। তারপর দেখো আনএকাডেমি সমাধান নামক একটি কোর্স কিন্তু শুরু করে দিয়েছে, এটা কলকাতা হাইকোর্টের ডিইও পদের জন্য 3 মান্থের একটা কোর্স। এই কোর্সগুলোতে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও, ব্রহ্মাস্ত্র নামক একটি কোর্স WBCS মেন্সের জন্য, এবং তোমাদের জন্য WBPর জন্য কোর্স চলছে, এসআইয়ের জন্য আলাদা কোর্স রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য আলাদা কোর্স। তো তোমরা যদি 10% ডিসকাউন্ট নিতে চাও তো আমাদের কোডটা তোমাদের প্রথমে একবার বলেছি এবং এখনও বলছি, এই যে গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং তোমরা সাবস্ক্রিপশন নিলেই কিন্তু এখান থেকে 10%-এর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং সাবস্ক্রিপশন নাও যদি নিতে চাও তাহলেও কিন্তু তোমরা যদি এই কোড অ্যাপ্লাই করো আনলক কোড হিসাবে, তাহলে কিন্তু 50টা ক্লাস প্রত্যেক দিন ফ্রিতে দেখতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।